তিতাসে বাহাসিল কাল্লা তিতাসে বাহাসিল জাইলা গনে জালে ওইটা খরু পুরা ছিল রে কি মহিমা জানি কাল্লা দে নাউজুবিল্লাহ কইতো না। আরে কাল্লা আল্লাহর ওলি মানিক, কিন্তু মহিমা তিনি জানে না। মহিমা আল্লাহর, মহিমা কেল্লার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আসমান দারে খুনি সারা বানাইছে, মহিমা আল্লাহর। আল্লাহ তাআলা বাবা আদম রে মা হাওয়ারে বাবা সারা মা সারা বানাইছে, মহিমা আল্লাহর। আল্লাহ ঈসা রূহুল্লাহর বাবা সারা বানাইছে, মহিমা আল্লাহর। মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ রে শ্রেষ্ঠ নবী বানাইছে, মহিমা কেল্লার নয়, মহিমা আল্লাহর। ঠিক কিনা? আমরা আল্লাহ ওলিদেরকে ভালোবাসি, কিন্তু ওলিদের নামে ভণ্ডামি করলে সার দিয়ে কথা বলি না। আল্লাহ গায়েব হয়ে যায় নাই, খালি হয়ে যায় নাই। নবীর ধন খাজা পাইয়া নবীও গায়েব হয়ে যায় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন ভান্ডার খালি হয়ে যায় নাই, কারণ আল্লাহ তাআলা ধন ভান্ডারের মালিক। এই দুনিয়ার জমিনে ধন ভান্ডারের মালিক একজন আছে, জোরে বলুন তো তিনি কে? মুসা কালিমুল্লাহ। ভালো করে কান লাগান। মুসা কয়, আল্লাহ তুমি বলেছ সন্তান হবে না, তাই আমি মুসা বলে দিয়েছি সন্তান হবে না। আল্লাহ রে, তোমার তো পাইছে না পাইছে তো আমারে। কথা কয় না। আল্লাহ তোমার তো পাইছে না পাইছে আমার বেটি আমারে ধরছে। মুসা তুমি কইছো বাচ্চা হইতো না, আর এখন দুইটা কই থেকে আনছি, বিকাশও আনছি না, প্লে স্টোর থেকেও আনছি না, রকেটও আনছি না, নগদও আনছি না। দিছে কে? ধন ভান্ডারের কি আল্লাহর কাছে অভাব আছে? অভাব নাই। এই জন্য আপদে বিপদে মুসিবতে চাইবেন কার দরবারে? ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইয়াখলুকুন। বাদ দি তোমরা ওদের ইলাহাকে ডাকাডাকি করো না, ওরা কিছু করার ক্ষমতা নাই। ওদেরকে আমি আল্লাহ বানাইছি। আল্লাহর ওলিদেরকে বানাইছেন কে? পয়গম্বরদেরকে বানাইছেন কে? এই গোটা দুনিয়ার জমিনে কুল কায়নাত, জোরে বলুন তো বানাইছেন কে? মহাসচিব হেফাজত ইসলাম বাংলাদেশ আল্লাহ হুজুরকে কবুল করেন। আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব হুজুর, আল্লামা মুফতি আসায়াদুজ্জামান সাহেব, আল্লাহ হযরত মাওলানা হাফেজ আসাদ আল হাবিব সাহেব, আল্লাহ সবাইকে কবুল করুন। উদ্বোধক জনাব হযরত মাওলানা কাজী মাইনুদ্দিন সাহেব, জনাব বাবুল মিয়া, জনাব রুহুল আমিন খান প্রধান অতিথি, রুহুল আমিন খান বেলজিয়াম না, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন, বলি আমিন। আজকের প্রোগ্রামে আমার পরপর যিনি আসতেছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা নাসির উদ্দিন আনসারী সাহেব, আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন। আর আলোচনা করছেন আল্লামা শাইখ ইখতিয়ার উদ্দিন সাহেব, মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব আখেরি মোনাজাত দিবেন নাকি? হ্যাঁ। এবং এশার পর আলোচনা করেছেন আমাদের প্রিয় ভাই মাওলানা কারি জুনায়েদ হাবিব, আল্লাহ সবাইকে কবুল করুন। বিশেষ অতিথিবৃন্দ অনেকে রয়েছে। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা হোসেন মুবারকুল্লাহ দৌলতপুরি সাহেব, তত্ত্বাবধানে মাহবুব খান, রুহুল আমিন, ইসরাফিল মিয়া, জনাব শফিকুল ইসলাম রনি ভাই, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। শামীম মিয়া, আজিম মিয়া, আর এখানে যেই নাম আছে এই নাম ভর্তান গেলে কিরণ টুরিস পাড়া কোরআন খতম করুন যাইব, এর চেয়ে বেলা 3 বার ইখলাস পড়ি লাগবা। যাক, সবার জন্য দোয়া, ঠিক না? বলেন ঠিক কিনা বলেন? সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি, যেই মহান মনিব আমাদেরকে এই কোরআনের বাগান, জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দান করলেন,
সে মহান মনিবের দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে নিয়ামত বাড়ায়া দেন কে? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাল যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি এইভাবে আমার শুকর করো। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য রাতের বেলায় অন্ধকারের ব্যবস্থা করলেন আর দিনের বেলায় আলোর ব্যবস্থা করলেন। ওই আল্লাহর প্রশংসা আদায় করতে বলছেন কে? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে পড়ায় কে? আবার রাতের বেলায় ঘুম, আরামের ঘুমের বিছানায় ঘুমের মতন নেয়ামত আমাদেরকে দান করেন কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। সূরা লোকমান কোরআন কারিমের 114টা সূরার ভিতরে 114টা সূরার ভিতরে 31 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা লোকমান। জোরে বলেন, সূরার নাম কি? সূরা লোকমানের 12 নম্বর এবং 13 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলাম। এই সূরা লোকমানের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায়ের কথা তিনি বললেন। আল্লাহ তাআলা বললেন, সুন্দর করে জানা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি অবশ্যই লোকমানকে জ্ঞান দান করেছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম, বুদ্ধিমত্তা দান করেছিলাম, যাতে করে আমার লোকমান যাতে করে শুকর আদায় করতে পারে। সম্মানিত মুহতারাম হাজির, শুকর আদায় করলে নিয়ামত বাড়ায়া দেন কে? আরো জোরে বলতে হবে, নিয়ামত বাড়ায়া দেন কে? মুহতারাম হাজির, শুকর আদায় করলে কেমন নিয়ামত আল্লাহ তাআলা বানিয়ে দেন, ভালো করে কান লাগান। শুকর আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে নিয়ামত চাইতে হবে, কারণ আল্লাহর কাছে নিয়ামতের কখনো কোনোদিন কমতি হয়? দুনিয়ার মানুষের কাছে কমতি হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কখনো কমতি হয় না। মুসা কালিমুল্লাহর জামানায় একজন মহিলা এসে বললেন, ও মুসা কালিমুল্লাহ, আপনি দোয়া করেন আমার যেন সন্তান হয়, বিয়ে হয়েছে সন্তান হয় না। মুসা কালিমুল্লাহ পয়গম্বর, দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? কথা বলে না কেন, হয় কি হয় না? মুসা কালিমুল্লাহ দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, এই মহিলাটাকে একটা নেককার সন্তান আপনি দান করে দেন। দোয়া করলেন, আল্লাহ তাআলা বললেন, মুসা, এই মহিলার রেহেমে বাচ্চা নাই, ওই মহিলার কোনোদিন বাচ্চা হবে না। মুসা কালিমুল্লাহ তিনি বললেন, ও মহিলা, তোমার রেহেমে বাচ্চা নাই, বাচ্চা হবে না। এই কথা শুনিয়া মহিলার মনটা বেজার না খুশি? কথা কয় না, মনটা খুব বেজার। মহিলাটা দরবার থেকে চলে গেলেন। মুসা কালিমুল্লাহ, ও মুসলমান ইমামদারেরা, মুসা কালিমুল্লাহ এইদিকে দিনী দাওয়াতের কাজ করেন, লাঠি নিয়ে বের হয়। লাঠি বুঝেন না? হাতের লাঠি, যেটা জমিনে ছেড়ে দিলে কি হয়ে যায়? অজগর। কথা কয় না, কি হয়ে যায়? অজগর, সাপ হয়ে যায়। মুসা কালিমুল্লাহ এইভাবে করে করে দাওয়াতি কাজ করতেছেন। হঠাৎ করে 2-3 বছর পরে মহিলা ঈশা হাজির। মহিলা ঈশা কই, মুসা, তুমি বলেছ আমার বাচ্চা হবে না, এই 2-3টা বাচ্চা কইতে গাইছে। আমরা হইলে কি কইতাম? হুজুর কি দোয়া করলাম, দোয়া তো কবুল হইল না হুজুর, তুমি হইলে বুয়া। কথা হয় না? আমি যদি এই কথা কইতাম, মহিলা কইতো, হুজুর তুমি কইছো বাচ্চা হইতো না, এই 2টা কইতে আনছি, বিকাশে আনছি। কথা কয় না? আমরা যদি এই কথাই কইতাম, আর আমার দেশের মহিলা যেই চালাকের চালাক, এরা আইলে কইতো, হুজুর তুমি কইছো বাচ্চা হইতো না, তো এই যে 2টা বাচ্চা করতে আইছে, বিকাশে নিয়ে আনছি। বাচ্চাগুলি দিছে কে? বলেন, কে দিছে? এইটা শুনিয়া মুসার কি খুশি না বেজার? মুসা বেজার হইয়া
রাগে গুসাই সাজদার ঘরে আল্লাহ তুমি কইছো বাচ্চা হইতো না, লাগে আমি কইছি বাচ্চা হইতো না, এই দুইটা করতে আল্লাহকে মুসা আমি দেখেছি তার রেহেমে বাচ্চা নাই, কিন্তু এই মহিলাটা হাল ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মহিলাটা হাল ছাড়ে নাই, আমার কাছে দোয়া করতেই আছে। মহিলাটা দোয়া করে আল্লাহ বাচ্চা দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, তবে তোমার কাছে ধনভাণ্ডারের অভাব নাই। সুবহানাল্লাহ কইতেন না? ধনভাণ্ডারের মালিক কে? না তালা বাবা, খেতা বাবা, জোরটা বাবা, আল্লাহর দান্না দিয়ে দিয়া আল্লাহ গেল খালি হইয়া। কিটা নাউজুবিল্লাহ কইতো না কা? নবীর কোন খাজা পাইয়া শুনছে খাজা আজমিরে, কেউ বেরে না খালি খাতে রে খাজা বাবার দরবারে। এত গাঞ্জাখুরি কথা কোন মুসলমান ইমানদারেরা বিশ্বাস করতে পারে না, পারে না, ঠিক কিনা? আল্লাহর কি ধন ভান্ডারের অভাব আছে? জোরে কোন অভাব আছে? আরেক ভণ্ড কয়দিন আগে বলতে আছে আমাদের আল্লামা তাহির হিসাব রে বানাইতে আল্লাহ পাকের 30 বছর লাগছে। নাউজুবিল্লাহ কইতো না? কয় বছর লাগছে? তার কাছে জিব্রাইল কইয়ে গেছে। শয়তান খারাপ কয়, আবেগে এত কিছু কয়, যদি বেড়ারে ভাল লাগে বেড়ারে নিয়ে ভালো কথা কো। 30 বছর লাগছে আল্লাহ বানাইতে, 30 বছর লাগছে। নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমান ইমানদার, এই দেশে আবেগে যত ভণ্ডামি হয়, আমার দেশে এখানে উলামায়ে কেরাম আছে, মাদ্রাসার ছাত্র আছে, দেখেন যারা কোরআন সুন্নাহ দিয়ে আমল করে এদেরকে গালি দেয় ওহাবি, আর যারা ভণ্ডামি করে এদেরকে নাম দেয় সুন্নি, ঠিক কিনা? এই হলো বাংলাদেশ। যত মিছা কথা কইতারবেন নাম দিব সুন্নি না। গত পরশুদিন একজন আলেমের সাথে আমার কথা হলো, আমি বললাম ভাই, সে বলল হুজুর আমি সুন্নি করি। আমি কই ভালা সুন্নি করো, তবে রে ভাই খাঁটি ভাবে সুন্নি হও, বন্দামি কইরা সুন্নি হইও না, মাথার মধ্যে জট লাগাইয়া সুন্নি হইও না, গান্দা খাইয়া ইয়াবা খাইয়া মাজারের মধ্যে বেড়া বেড়ি নাচানাচি কইরা সুন্নি হইও না। সুন্নি হইলে আল্লাহর বিধান নবীর তরিকা মাইন্ডা সুন্নি হওয়া লাগবে। জোরে বলুন তো ঠিক কিনা? আমরা সুন্নি হইতে বাধা দেই না, আল্লাহওয়ালা হইতে বাধা দেই না, নবীওয়ালা হইতে বাধা দেই না। এমন কথা কেন বলো রে যেই কথা কুফুরি হয়ে যায়? এমন কথা কেন বলো যেই কথা আল্লাহর সাথে শিরিক হয়ে যায়? এমন কথা বলো না যেই কথার দ্বারা ঈমান পর্যন্ত চলে যায়। মুসলমান রে, বুঝলাম আমরা আল্লাহর কাছে ধন ভান্ডার কোনো অভাব নাই। আল্লাহর তো নবীর দিয়া আল্লাহ গায়েব হয়ে যায় নাই। আল্লাহ শুরুতেও আছে, শেষেও আছে, গোপনও আছে, প্রকাশ্যও আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু 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 আল্লাহু। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। তোমার আরশ পানে মোরা তুলেছি হাত, তুমি কবুল করো মোদের এই মুনাজাত। তোমার আরশ পানে মোরা তুলেছি হাত, তুমি কবুল করো মোদের এই মুনাজাত। বুকে তোমারই নাম, বুকে তোমারই নাম যেন রয় গো শুধু। আল্লাহু 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 আল্লাহু। সুবহানাল্লাহ কোনা? এ আওয়াজ হইতো না। আমরা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মানুষ, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নরম না। গরমের সময় নরম, গরমের সময় গরম, এ কথা হয় না। এই জন্যই তো ভারতের হেরা কুমিল্লা দখল করব কইছে, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি দখল করব কইছে, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নাম কয় নাই, ডরে কথা কয় না। কারণ জানে আমরা
ব্রাহ্মণবাড়িয়ার মানুষ 10 চেয়ার লাগে কেউ সার দেয় না, টাটা দিয়া সাইজ কইরালা। আর তোমরা যদি বাংলাদেশ দখল করতে আইও, গিটার বক্স লয়া ইন্ডিয়া ফিরত যাইতাম না। গিটার বক্স আপনারা চিনছেন না মনে হয়। আমার আল্লাহ জবাব দেয়, মুসা ঠিক আমি সঠিকটাই বলেছিলাম, মহিলার কোনোদিন বাচ্চা হবে না। মুসারে তোমার দোষ নাই, আমি নিজে বলেছি বাচ্চা হবে না, এই জন্য তুমি বলছো বাচ্চা হবে না। মুসারে, মুসা কয় আল্লাহ যদি বাচ্চাই যদি না হবা, নাও যদি হয় আমার দিয়ে কেন বলাইছো, আর যদি আমারে বলাইছো তো 2টা দিলা কিতা। আল্লাহ তাআলা বলেন মুসারে, এরে মুসা তোমার দরবার থেকে এই কথা শুনিয়া মহিলার মনটা খারাপ, কিন্তু মহিলাটা হাল ছাড়ে নাই। মহিলাটা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার ক্ষমতা তোমার, আল্লাহ রে সন্তান না দেওয়ার ক্ষমতা তোমার, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও কথা কয় না, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও জোরে কোন কি আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কয় মুসা রে মহিলা হাল ছাড়ে নাই, সে যেখানে যায় আমার শুকুর করে, আর কয় আল্লাহ তুমি সন্তান দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। মাবুদ রে তবে আমি জানি তোমার না দেওয়ার ক্ষমতা নাই, তোমার কিন্তু দেওয়ার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের বাদশাহী আমার, এমনকি আমার, আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। ক্ষমতা কার? সন্তান দেওয়ার ক্ষমতা কার? ছেলে দেওয়ার ক্ষমতা কার? মেয়ে দেওয়ার ক্ষমতা কার? বর্তমান সমাজে মেয়ে দিলে খুশি হয় না, ছেলে দিলে খুশি হয়। আর আমি আমার বাসায় একজন মহিলা ঢাকায়, কাজের মহিলা, কত সুন্দর কাজকর্ম করে। মহিলাটার এর জামায়ে গুসাইয়া নাক মুখ চোখ মুখ ফুলাই লেগেছে, কলিং বেল দিছে, আমি কিছু খুলতাম, এই বিটি দেখছি, আর দেখে আমি দরজা খুললে আই পড়ছি। আমি আমার ওয়াইফের কই, এর জিগার চৌকিতে হইছে, কয় না। আমার ওয়াইফে কয় কি হইছে আপা কন। তো কাজের পরে বুয়া কই না, আমরা আপাই বলি। তো বলতেছে আপা কি হইছে কন, আপনার বাইরে কিন্তু বুঝছে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, আপনার কই আলাম। এরপরে কইতে আছে আমার মেয়ে হইব দেখে আমার জামাই কালকা রাইতে আমার এটি ঘুষাইয়া রক্তাক্ত করে লাইছে। এসব কুলাঙ্গারেরা বিয়ে করার যোগ্যতা রাখে না, যারা কন্যা সন্তান পছন্দ করে না। তোর কেটা কইছে বিয়ে করতে বিল্লা। বেড়ি যখন একা একা আসিল, আবিয়াতা আসিল, হেবলা বাচ্চা হইছে, তো বিয়ার পরে হইছে। তো বিয়ার পরে যদি বাচ্চা হইয়া থাকে, মেয়ে হইয়া থাকে, তো দুষ তোরও আছে। কথা কানাকা, কথা কানাকা, ঠিক নিও। তাইলে তো তোরও দোষ আছে, তো তোর তারও তো করে সাফা সুফার জঙ্গের কামাসি। কথা কানাকা, চিন্তা করছেন নি কারবারটা? এরকম অসংখ্য কুলাঙ্গার স্বামী আছে, মেয়ে হইলে বউরে মার দূর করে, আর একটা 6টা মাইয়া হইছে দীক্ষা 6 নম্বর কথা হইন হেতে তালাক দিয়ে লাইছে। তারে সিহুন সিংলা দিয়া, তার ফাঁসাড়ার মধ্যে ফাট করে দিয়া, ফেনাওয়ালা ফুসকুনির মাক মায়া সে তো সুবানিতে ধরে রাখুন যাইতো, তোকা সাইজই লইলে কথা কম ঠিকই না। তে মনে করছো যে মেয়ে যখন হইছে দুষ্টায়, তো তাই রইব কা? বেড়ি যখন আবিয়াতে আসি, বেড়ির বাচ্চা কাছে হইছে না, বিয়ে হওয়ার পরে তোর কাছে বিয়ে হইছে, পরে বাচ্চা হইছে, তো দুষ দোহে বেড়ির একা হইব কা? তোরও দোষ আছে। কথা কয় না খা মুসলমান ইমানদারেরা, এইরকম কুলাঙ্গার জামাই বাংলাদেশে বদল না। ও কথা কয় না মুসলমান রে, কত মা বোনেরা কন্যা সন্তান হয় বলে নির্যাতনের শিকার হয়, আর যৌতুক খাওয়ার লেগে আরো বেশি যৌতুকের জন্য নির্যাতিত হয়। তুই যদি বিয়া করে বউটা ফালতার তোরে কেডা কইছে বিয়া করতি? রসুল কয় রোজা রাখো। কথা কয় না, রোজা রাখো, বিয়া করতে কেডা কইছে তোমারে? মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, তাহলে বুঝলাম
ছেলে হোক মেয়ে হোক সন্তান দেয় কে? যার সন্তান নাই জিগান কত কষ্ট যার সন্তান হয় না। সারা বাংলাদেশে কত জ্বালাই প্রোগ্রামে যায়, কত মানুষ এসে কত পুরুষ এসে দোয়া করে, হুজুর গো বিয়ে করছি 7 বছর 8 বছর 14 বছর 15 বছর 20 বছর, হুজুর গো বাচ্চা হয় না। আল্লাহ যদি একটা মায়া হইল দিত তো খুশি হইতাম, বেড়াগা পায় না আর তে পাইয়া মূল্য বুঝে না। কথা কন ঠিক না? মুসলমান রে, এ মুসলমান ইমানদারেরা, নামে নামে মুসলমান হইলে চলবে না, কাজে কর্মে মুসলমানই তো থাকা লাগবে, ঠিক না? কালিমুল্লাহকে আল্লাহ তাআলা বললেন, মুসা কালিমুল্লাহ রে, এই মহিলাটা হাল ছাড়া নাই। মহিলাটা কই আল্লাহ সন্তান দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। মুসা কালিমুল্লাহ এই মহিলা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া পরওয়ারদিগার, সন্তান না দেওয়ার তো ক্ষমতা নাই, তোমার তো সবই দেওয়ার ক্ষমতা। আল্লাহ তাআলা আমি বিশ্বাস করি সন্তান দেওয়ার ক্ষমতা তোমার আছে, যদি না থাকতো তোমার কাছে চাইতাম না, তোমার কাছে তো ক্ষমতা আছে। আল্লাহকে মুসা রে, এই মহিলার কথাগুলি আমার আরশে আজিমে গিয়া ধাক্কা লাগছে। সুবহানাল্লাহ কইতেন, এই আরশে আজিমে গিয়া ধাক্কা লাগছে রে মুসা। আমি আল্লাহ তাআলা ওই মহিলার দোয়া কবুল করিয়া আমি আল্লাহ তাআলা তাকে সন্তানের অধিকারী বানায়া দিলাম। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার কোন, এই আওয়াজ হইতো না, আরো জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য শুকর আদায় করার কারণে, আল্লাহর কাছে যাওয়ার কারণে মুসা কালিমুল্লাহর যুগের ওই মহিলাটারে সন্তান দিলেন কে? এই জন্য সব সময় শুকর করব কার, জিকির করব কার, তাসবিহ পড়ব কার? ঠিক করে এলাম আর করবার থেকে আখাউরা এই রাস্তাগুলি দেশে তো অসংস্কারক রাস্তাঘাট রয়েছে, এটির সংস্কার কইরা লাগ। কথা কন থেকে সময় দেওয়ার লাগবো তো, এবারে মতনের সময় দেন না, কথা কয় না, সত্য কথা যেটা, বেটা মুতনের সময় দেয় না, বেটা তো খেয়ে তারি না, তো বেটা মুতব কেমনে? সময় দেওয়ার চেষ্টা করি, কথা কোন ঠিক কিনা? এরপরে আমরা ধৈর্য নিয়ে কাজ চালাই, বিএনপি হোক, হেফাজত হোক, জামাত হোক, এরপরে জনগণ, এরপরে মোটামুটি হইলে তারা ওই চিন্তা করবো কারে দেওন যায়। কথা কোন ঠিক কিনা? ফাউজি বাড়া দিয়া আন্তাজি পাপ কাজ কইরা কোনো লাভ নাই। মানুষে বাদ যায় কিসের কারণে? জিভ বাড়ার কারণে। কিসের কারণে? আচ্ছা ঠিক আছে, হুজুর আসতেছে, হুজুর আসতেছে, আসতেছে নি আইলো ইশারে। আমিন কম। কেডা? সুমন ভাই নাকি? বেলজিয়াম সুমন ভাই, মাশাআল্লাহ, মনটা বড় বালা, চশমাটাও কালা, আল্লাহ কবুল করুক। যাক ভাই, দিনের কাজ সবারে দেওয়া হয় না, আল্লাহ যারে পছন্দ করে তারে দিয়েই হয়। কথা কোন ঠিক কিনা? এই যে মিডিয়ার লোকটি আইছে, পছন্দ হয় না, আল্লাহ পছন্দ করে এটির ইসলামের কাজও লাগাইছে, তারাও তো ভালো হইলে হাই গাইস কক্সবাজার, ঠিক নেই? কিন্তু তারাই মিডিয়ার কাজ দিনী দাওয়াতের কাজ প্রচার করতেছে। এই জন্য মিডিয়ার লোকদের সাথে খারাপ ভাষা করা যাবে না। কয়েকজন বক্তা দেখছি কইলা উমা কিতা তুই কুত্তা কামড়াইছে তোমার। মিডিয়ার লোক কি কষ্ট করে গাড়ি ভাড়া দাইছে, ও মা এবারটা সেটের ঠেলা এটি খুঁজে আসমায় খুঁজলে কিতা এটি কুত্তা কামড়াইছে, এটি কোন স্বভাব? মানুষকে মূল্যায়ন করতে হবে। কথা কয় না, কথা কয় না। তারা তো ভালো লইলে হিরো আলমের গান গিয়ে রেকর্ড করলে, ঠিক নিও ইসলামের দিনের কাজে লাগাইতেছে, আর মিডিয়ার কারণে তো আম করে চিনছে। কথা কয় না, কথা কয় না। যাক, আল্লাহ তারারও কবুল করো, কন আমিন। ভাই আমার, বাবা আমার, এই জিব্বার কারণে মানুষে বাদ যায়। এই জিব্বাটা দিয়া বানায় মিশা কথা কয়, হুজুররা রাজাকার, হুজুররা জঙ্গি। হুজুররা জঙ্গি, তোর কপাল বালা, তুই ওহনো ফরনো রাখছত লুঙ্গি।
অপবাদ হুজুরে, জঙ্গি হুজুরে, মৌলবাদ হুজুরে, ইটা কথা কইতে কইতে আমি ওই এক প্রোগ্রামে কইছি, বাইরে তোমরা ক্ষমতায় যাও, নেতৃত্ব দাও, হুজুরের পিছে কামড়াইও না। কামড়ায় কইলাম এক বিড়ি বাঙ্গা হেলিকপ্টারটা বাগানো লাগছে, আর কামড়াই চার, আর কামড়ালে কইলাম তোরা তোরা ইন্ডিয়া যাওয়ার জায়গা নেই। এ কথা গানা, কথা গানা মনে হয় এমন কথা কখন কিরে করো, জায়গা হইতো না, ঠিক নিও। আমার কথা আবার প্র্যাকটিক্যাল কথা, এটা বুঝা রেখেন ভাইরা আমার। তাহলে 2 নাম্বার লোকমান হাকিম কয়, জিহ্বাটা দিয়া মানুষকে মিথ্যা অপবাদ থেকে বাঁচায় রাখবা, হারাম কথা থেকে বাঁচায় রাখবা, অশ্লীল কথা থেকে বাঁচায় রাখবা। এই জিহ্বাটারে কন্ট্রোল করো। 3 নাম্বার লোকমান হাকিম কয়, হালাল খাদ্য খাবা। কারণ রে বান্দা, আল্লাহর কাজ যদি দামি হতে যাও, হালাল খাবার খাও। হালাল খাবার ছাড়া আল্লাহর কাছে দামি হইতে পারবে না। হালাল খাবার ছাড়া নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, দান সদকা কবুল হবে না। মুসলমান রে, ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খাবার খাওয়া। হুকুম কা হালাল খাবার খাওয়ান লাগবো না। এখন হালালটা মজা লাগে না, হারামটা মজা লাগে। একটা কথা আছে না, কুত্তার পেটে গিয়েও জমায় না। সুদে টিয়া লাগায়, সুদে হুতে টিয়া ভাড়া সুদে লাগায়, জামায়ে টিয়া ভাড়া সুদে লাগায়। নাই মনো এলাকার আও না, নাই, ঘরে ঘরে সুদ। আর যত ইমাম, খতিব, মুয়াজ্জিন, হাফেজ সাহেব, মুহতামিমের চাকরি যায় এই সুদখোর ঘুষখোরের গুতাগুতির কারণে। এ কথা কয় না, ভালো আলিমগুলি সমাজে টিকে না এই সুদখোর ঘুষখোরের গুতাগুতির কারণে। এই জন্য মসজিদ মাদ্রাসার কমিটিতে কোন সুদখোর ঘুষখোর রাখা যাবে, কথা কয় না। এ মুসলমান ইমামরা, হারাম খাবার খায়, হারাম খাবার খাইয়া আল্লাহর ইবাদত কবুল হবে না। 4 নাম্বার, স্বীয় গুপ্ত অঙ্গের হেফাজত করা লাগবে। গোপন অঙ্গ, মহিলাদেরও গোপন অঙ্গ আছে, পুরুষেরও গোপন অঙ্গ আছে, এটার হেফাজত করে রাখার লাগবে। এমন টাইট ফিট কাপড় পরা যাবে না যেন বোঝা যায়, এরকম করা যাবে না, কথা কয় না। 5 নাম্বার হলো সত্য কথা বলা লাগবে। মুসলমান রে, সত্য কথা বলা ফরজ করে দিলেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলে, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরনির্দেশকে ভয় করো আর সদা সর্বদা সত্য কথা বলো। বর্তমান সমাজে যে বেশি মিছা কথা কইতারে হগলে তারে ফির মনে করে, এ কথা কয় না। আর যারা মুখের উপর সত্য কথাটা বলে দেয় তারা পছন্দ করে না। বর্তমান সমাজে সত্য পছন্দ করে, কিন্তু সত্য বলা ব্যক্তিটারে পছন্দ করে না, কথা কন ঠিক না? তাহলে মুসলমান সংক্ষেপ করে দেয়, হুজুর আইসা বলতেছে 6 নাম্বার, ওয়াদা পূরণ করবে। যার সাথে যে ওয়াদা পূরণ করা লাগবে। 7 নাম্বার, মেহমানকে সম্মান করা লাগবে। 8 নাম্বার, প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবে। 10 নাম্বার, বাজে কথা পরিত্যাগ করবে। 9 নাম্বার, বাজে কথা পরিত্যাগ করবে। 10 নাম্বার, সব সময় শুকর গুজার করব কার? লোকমান হাকিম কয়, ভাই আমি এই পর্যায়ে, এই সম্মানের পর্যায়ে, এলেমের পর্যায়ে, জ্ঞানীদের পর্যায়ে আসার কারণ হলো, ভাই আমি লোকমান হাকিম এই 10টা কাজ আমি সব সময় করি। দুনিয়ার কোনো মানুষ যদি উপরোক্ত বয়ানকৃত আলোচনা থেকে এই 10টা কাজ করে, আল্লাহ তাকে সম্মানিত বানায়া দেবে। সুবহানাল্লাহ বলবেন না?